إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونفر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। আজকে তেলাওয়াত করা হয়েছে সূরা ইউসুফের 9 নম্বর আয়াত। গতদিন সূরা ইউসুফের 8 নম্বর আয়াত সম্পর্কে বলা হয়েছিল। সূরা ইউসুফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন তাদের ধারণা অনুযায়ী তারা যখন দেখল যে তার পিতা ইউসুফকে এবং ইউসুফের ভাই বেনিয়ামিনকে তাদের থেকে বেশি ভালোবাসে, তখন তারা পরিকল্পনা করল যে এই পিতার ভালোবাসা সম্পূর্ণরূপে আমরা কিভাবে পেতে পারি। ইউসুফের প্রতি এবং তার ভাইয়ের প্রতি যেন ভালোবাসা না থাকে, এই জন্য তারা পরিকল্পনা করতে লাগলো। পরিকল্পনা করে তারা এক সিদ্ধান্তে আসলো যে ইউসুফকে কতল করে ফেলতে হবে, অথবা ইউসুফকে দূরবর্তী কোনো একটা জায়গায় রেখে আসতে হবে, যে এইখান থেকে সে আর কোনো দিন দেশে ফিরে না আসতে পারে। এই ধরনের পরিকল্পনা তারা করল।
তা আল্লাহ তাআলা সেই কথা, সেই ঘটনাকে বর্ণনা করতেছেন। তার ভাইয়েরা বলতেছে, উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। উকতুলু ইউসুফ, ইউসুফকে কতল করে ফেলো তোমরা, অথবা আবিতরাহুহু আরদান, অথবা এমন একটা জমিনে তাকে রেখে আসো যেই জমিন থেকে সে আর আসতে না পারে। তাহলে কী হবে? ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তোমাদের পিতার দৃষ্টি, পিতার মনোনিবেশ সব তোমাদের দিকেই তখন আসবে। ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন, এরপরে তোমরা সবাই ভালো হয়ে যাবে। অর্থাৎ এই যে অপরাধ করা হচ্ছে, এই অপরাধ সংগঠিত করার পরে আমরা যে ইউসুফকে মেরে ফেলবো, মেরে ফেলার পরে এরপরে আমরা যখন আল্লাহর কাছে তওবা করব, তওবা করার পরে এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন, তখন আমরা সব নেককার লোকে পরিণত হয়ে যাব। এইটা হচ্ছে আজকের আয়াতের অনুবাদ। তো এখানে ভাইয়েরা, অধিকাংশ যেই সমস্ত ভাইয়েরা ছিল 10 ভাই, 10 ভাইয়ের অধিকাংশের মত ছিল যে ইউসুফকে কতল করে ফেলতে হবে। কিন্তু কয়েকটা ভাই তাদের মত ছিল যে না, ইউসুফকে কতল করা যাবে না, ইউসুফকে কতল করা যাবে না, ওকে কোনো একটা জমিনে ভিতরে বা কোনো দূরবর্তী কোনো স্থানে ওকে রেখে আসতে হবে, যেইখান থেকে ও আর কোনো দিন বাড়িতে ফিরে না আসতে পারে। আর কতল কিভাবে করবে? আল্লাহ তাআলা তো তার জন্য কতল নির্ধারণ করে রাখে নাই, সুতরাং কতল কিভাবে হবে? যাই হোক, এই পরিকল্পনা করলো। এই পরিকল্পনা করে এরপরে তারা বলতেছে যে ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন, আমরা কতল করার পরে যে অপরাধ করব, আমাদের দ্বারা যে অপরাধ সংগঠিত হবে, এই অপরাধের থেকে যখন আমরা তওবা করব, তওবা করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন, তখন আমরা সৎ লোকে পরিণত হয়ে যাব, সবাই আমরা সৎ লোকে পরিণত হয়ে যাব। তো এখানে আমাদের এই আয়াতের ভিতরে বোঝার বিষয়, আজকের বোঝার বিষয় হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলল যে আমরা পরবর্তীতে যখন তওবা করব, তওবা করার পরে আমরা তখন সৎ লোকে পরিণত হয়ে যাব। এই যে তাদের যে ধারণা, এই ধারণা যে আল্লাহ তাআলা তওবা করলে তওবা কবুল করেন, এটা ঠিক। অবশ্যই আল্লাহ তাআলা তওবা করলে তওবা কবুল করেন। যেই কোনো বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, সেই বান্দার গুনাহ খাতাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু তওবার শর্ত রয়েছে, তওবার 4টা শর্ত রয়েছে। মুফাসসিরিনে কিরাম এবং আইম্মায়ে কিরাম তারা তওবার 4টে শর্ত বর্ণনা করেছে। তওবা করতে গেলে 4টে শর্ত লাগবে। এই 4টে শর্ত যদি পাওয়া যায় তাহলে সেইটাকে তওবা বলা হবে, আর যদি এই 4টে শর্ত না পাওয়া যায় তাহলে সেটাকে তওবা বলা হবে না। যেই রকম অজুর জন্য 4টে ফরজ, অজুর জন্য 4টে ফরজ, এই 4টে ফরজ যদি একসাথে পাওয়া যায় তাহলে অজু হবে। আর যদি 4টে ফরজের একটা ফরজও যদি কেউ আদায় না করে তাহলে ওই ব্যক্তির আর অজু হবে না। অজু করা না করা সমান সমান হয়ে যাবে। কেউ হয়তো দেখা গেল হাত ধুইল, মুখমণ্ডল ধৌত করলো, কেনই তারপরে মাথা মুছে করলো কিন্তু পা ধৌত করলো না, অথবা মাথা মুছে করলো না, অথবা মুখমণ্ডল ধৌত করলো না, যেই একটা বাদ দিক না কেন ওই ব্যক্তির অজু হবে না। ফরজ যেইগুলো সেইগুলো অবশ্যই আদায় করতে হবে। সুতরাং তওবার জন্য 4টে শর্ত অর্থাৎ 4টা ফরজ রয়েছে। এই 4টা ফরজ আদায় করতে হবে। এই 4টা ফরজ যদি আদায় করে, এইভাবে যদি তওবা করে, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে যে এই ব্যক্তির তওবাকে আল্লাহ তাআলা কবুল করবেন। সেই 4টা শর্ত কি কি? 1 নম্বর শর্ত এইটা হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে আন-নাদামু আলা ফি'লিহা ফিল মাজি, অতীতে যেই গুনাহ করেছে এই গুনার প্রতি লজ্জিত হওয়া। অর্থাৎ তার লজ্জিত হতে হবে যে আমি কি করলাম, হে আল্লাহ আমি কি করে ফেলেছি, আমার থেকে এই গুনাহ হয়ে গিয়েছে। এই গুনার প্রতি তার লজ্জিত হতে হবে যে আমার থেকে অন্যায় হয়ে গিয়েছে। অন্তরের ভিতরে এই লজ্জা, এই অনুভূতি, এইটা আসতে হবে। একটা উদাহরণ দিলে ভালোভাবে বোঝা যাবে। কোনো এক এলাকায় একজন ব্যক্তি ছিল, প্রভাবশালী একজন ব্যক্তি। এই ব্যক্তি অনেক
নামি দামি ব্যক্তি। এই ব্যক্তির নাম কাম সমস্ত এলাকায় ছড়ানো। এর পাশে এর প্রতিবেশী ছিল হচ্ছে ওর বিরোধী, ওর প্রতিদ্বন্দ্বী। এই ব্যক্তির সাথে ছিল দ্বন্দ্ব। যাই হোক, এই প্রভাবশালী যে ব্যক্তি একবার কোথায় বাড়ির বাইরে ছিল, এরপরে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে ও বাড়িতে এসেই পুকুর ঘাটে চলে গিয়েছে। পুকুর ঘাটে যে দেখে যে ওর স্ত্রী পুকুরে কাপড় চোপড় কাচতেছে। তখন ও পিছন থেকে যে ওই স্ত্রীর চোখ বন্ধ করে ধরছে, এইভাবে মানে স্ত্রীর সঙ্গে রহস্য করতেছে। যখন এরকম চোখ বন্ধ করে ধরছে, তখন ওই মহিলা চিৎকার দিয়ে বলছে, এই কে তুমি? যখন চিৎকার শুনছে তখন উনি বুঝতে পারছে যে তো আমার স্ত্রী না, ওই মহিলা তার স্ত্রী না, অন্য একজন ছিল। বুঝতে পারার সঙ্গে সঙ্গে তো উনি চোখ ছেড়ে দিয়ে চলে আসছেন। চলে আসার পরে এই যে ঘটনা, এই ঘটনাটা আবার ওই পাশের থেকে, পুকুরের পাড়ের থেকে এক ব্যক্তি এই ঘটনাটা দেখছে। দেখার পরে এর সাথে যার দ্বন্দ্ব তাকে যাই বলছে যে এই ঘটনা অমুকের স্ত্রী এই ঘাটে বসে পড়ে কাপড় কাচতেছিল, আর উনি যে তাকে এইভাবে জড়ায় ধরছে। এই যে ঘটনা, ওই ব্যক্তি জানার পরে এই ঘটনাকে এলাকার ভিতরে ব্যাপকভাবে ছড়াইছে। বলেন, এই রকম ধরনের ঘটনা তো আসলে সে মনে করছে তার স্ত্রী, কিন্তু ঘটনা প্রসঙ্গে এরকম হয়ে গেছে। এই ব্যক্তির মনের ভিতরে কেমন অনুভূতি আসবে, কেমন অনুশোচনা আসবে যে আমি কি করলাম, আমি কি করেছি, আমি কেন না জেনে শুনে বা তার সাথে কথা না বলে বা এরকম রহস্য কেন আমি করতে গেলাম। যাই হোক, এই পর্যন্ত শেষ নয়। গ্রামের ভিতরে তখন ওই ব্যক্তি সমগ্র এলাকায় এইটিকে ছড়ায়ে ওই যেই ব্যক্তির স্ত্রী ওই ব্যক্তিকে দিয়ে এর জন্য এর বিচার চেয়েছে। বিচারে সমস্ত লোকজন উপস্থিত হয়েছে, এমনকি এলাকার চেয়ারম্যান মেম্বার যারা ছিল তারা সবাই উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে এখন যখন বিচারে বসার পরে এই কথা যখন উপস্থাপন করছে ওই ব্যক্তি যার স্ত্রী, সে বলতেছে যে আমার স্ত্রী পুকুরের ঘাটে কাপড় কাচতেছিল, এই সময়ে উনি এসে আমার স্ত্রীকে জড়ায় ধরছে, চোখ বন্ধ করে ধরেছে, এ কথা বলিনি, আমার স্ত্রীকে জড়ায় ধরছে। তখন বলার সঙ্গে সঙ্গে সমস্ত লোকজন তো বলতেছে যে কী কাজ করলো, এইরকম একটা জঘন্যতম কাজ করছে। তখন ওই ব্যক্তিকে বলল যে কী ব্যাপার, আপনি এইরকম ধরনের কাজ করলেন কেন? তখন বলতেছে, আসলে দেখেন, আমি যখন বাড়িতে আসছি আমি বুঝতে পারি নাই যে আমার স্ত্রী বাড়িতে রয়েছে। ওই মহিলা এসে আমার স্ত্রীর কাছে বলছে যে আপা, আপনার একটা জামা কাপড়, অর্থাৎ পরার জন্য যে জামা কাপড় আপনি পরেন, আমাকে একটা জামা কাপড় যদি দেন তাহলে আমি আমার এই কাপড় চোপড়গুলো একটু সবগুলো করেছি, আমি ওই আপনার কাপড়টা পরে আমি একটু এগুলোকে পরিষ্কার করে দেব। তা আমার স্ত্রীর কাপড় পরে ও ওই ঘাটে বসে সে কাপড় ধরছে, আর আমি পিছন দিয়ে মনে করছি যে সে হচ্ছে আমার স্ত্রী। আমি ঘূর্ণ অক্ষরও বুঝতে পারি নাই যে সে অমুক ব্যক্তি, আমি মনে করছি আমার স্ত্রী, যেহেতু সে আমার স্ত্রীর জামা কাপড় পরা, আমার স্ত্রীর কাপড় চোপড়ই তার পরা। এখন আমি রহস্য করার জন্য তার চোখ বন্ধ করে ধরছি, পিছন দিয়ে যেয়ে আমি চোখ বন্ধ করে ধরছি। যখন চোখ বন্ধ করে ধরছি তখন ও চিৎকার করে উঠছে। ওর আওয়াজ শুনে আমি বুঝতে পারছি যে না, এ তো আমার স্ত্রী না। তখনই আমি সরে গেছি। দরকার হয় আপনি আপনারা সেই মহিলার কাছে জিজ্ঞেস করেন। তখন ওই মহিলা উপস্থিত ছিল, মহিলার কাছে জিজ্ঞেস করা হলো। জিজ্ঞেস করার পরে বলল যে হ্যাঁ, উনি যেই ঘটনা বলতেছে এই ঘটনা সত্য। তা আসলে দেখেন ঘটনা কি, এই ঘটনাটা কি, কিন্তু ভুলক্রমে উনার এই অবস্থা যে এরকম একটা হয়ে গিয়েছে, সমস্ত লোকের সামনে লজ্জিত হওয়া, এই যে লজ্জিত হওয়া, এই ব্যক্তির মনের ভিতরে অনুশোচনা কি আসছে যে আমি কি কাজ করলাম, কেন এই সমস্ত লোকের ভিতরে এইভাবে লজ্জিত হলাম, এই যে লজ্জা। যাই হোক, ওই বিচার, তখন আর বিচারে কিছুই হয় নাই। তখন বলছে যে এনার তো কোনো দোষই নাই। যাই হোক, তারপরও যে ওনার যেই
একটা অনুশোচনা মনের ভিতরে যে আমি এই কি কাজ করলাম। এই রকম একটা গুনাহ করার পরে বান্দার মনের ভিতরে এই রকম একটা অনুশোচনা থাকতে হবে, লজ্জিত হতে হবে, আল্লাহর দরবারে লজ্জিত হতে হবে যে আল্লাহ আমি কি কাজ করে ফেলেছি, আমি একই কাজ করলাম, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে আন্নাদামু আলা ফি'লিহা ফিল মাজি, যে অতীতে যে কাজ করেছে এই কাজের উপরে লজ্জিত হতে হবে। 2 নম্বর আল ইকলাউ আনিল মাসিয়াতি হালান, যেই ব্যক্তি গুনাহ করেছে বর্তমানে গুনাহ করার সঙ্গে সঙ্গে ওই গুনাহ থেকে তার বিরত থাকতে হবে। এই গুনার অভ্যাস যদি তার থেকে থাকে এই অভ্যাসকে অবশ্যই ছেড়ে দিতে হবে, এই অভ্যাসকে তরক করতে হবে। এই ব্যক্তি আর গুনাহ করবে না, এই ব্যক্তি আর গুনাহ করবে না, যে এই গুনার অভ্যাস ছেড়ে দিতে হবে। গুনাহ করব এই মন মানসিকতা নিয়ে যদি আল্লাহর দরবারে তওবা করে তাহলে এই ব্যক্তির তওবা কবুল হবে না। মুসা আলাইহিস সালামের জামানায় বনী ইসরাইলদের ভিতরে মুসা আলাইহিস সালামের ওই সময় একবার ভীষণ দুর্ভিক্ষ হলো। এমন দুর্ভিক্ষ হয়েছে যে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেছে, একটুও বৃষ্টি হচ্ছে না। তো যখন বৃষ্টি হচ্ছে না, সমস্ত জমিন ফেটে চৌচির হয়ে গিয়েছে, ফসল হচ্ছে না, মানুষের খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, তখন সমস্ত লোকেরা মুসা আলাইহিস সালামের কাছে আসলো যে হে মুসা, তুমি আল্লাহর দরবারে একটু দোয়া করো, আল্লাহ তাআলা যেন বৃষ্টি দান করে আর আমাদের এই অভাব অনাটন যেন দূর হয়ে যায়। তখন মুসা আলাইহিস সালাম দোয়া করার জন্য বের হয়েছে। সালাতুল ইস্তিসকা, সাধারণত যখন বৃষ্টি হয় না তখন ইস্তিসকার নামাজ পড়া হয়। আর এই ইস্তিসকার নামাজ পড়া আমাদের সময়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুন্নাত করে দিয়েছেন। যদি এই রকম কোনো পরিস্থিতি হয়, বৃষ্টি যদি না হয়, তখন সমস্ত লোকজন মিলে আল্লাহর দরবারে দোয়া করা। এই সালাতুল ইস্তিসকার নিয়ম হচ্ছে যে মাঠের ভিতরে বের হয়ে যাওয়া, সমস্ত লোক মাঠে বের হয়ে যাওয়া, মাঠের ভিতরে বের হয়ে যাওয়া, এমনকি পশুগুলো পর্যন্ত, যেই সমস্ত পশু আছে, আমরা যেই সমস্ত গবাদি পশু বা গৃহপালিত যেই সমস্ত পশু যেগুলো আমরা পুষি, এইগুলোকেও বের করে নিয়ে যাওয়া, মাঠে একত্রিত হয়ে আল্লাহর দরবারে তওবা করা এবং দোয়া করা, এটা হচ্ছে সালাতুল ইস্তিসকা। তা মুসা আলাইহিস সালামের ওই সময়ে মুসা আলাইহিস সালামের কাছে যে লোকেরা বলতেছে যে হে আল্লাহর নবী, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, তখন মুসা আলাইহিস সালাম সমস্ত লোকেদেরকে নিয়ে মাঠে বের হয়ে গিয়েছে। মাঠে বের হয়ে যেয়ে আল্লাহর দরবারে তওবা করতেছে যে হে আল্লাহ, আমাদের গুনার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, আমরা গুনার থেকে তওবা করতেছি, সুতরাং তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। তো যখন এইভাবে দোয়া করতেছিল তখন ওই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তখন ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে যে হে মুসা, তোমার এই দলের ভিতরে, তোমার এই লোকেদের ভিতরে একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি সে তওবা করতেছে, কিন্তু সে যেই সমস্ত গুনাহ করতেছে এই গুনার ইচ্ছা মনের ভিতরে এখনো পর্যন্ত আছে, সেই গুনার ইচ্ছা মনের ভিতরে এখনো লালন করতেছে। সুতরাং যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি এই গুনার ইচ্ছাকে ত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার এবং এই সমস্ত কোনো লোকেদের দোয়াকে কবুল করব না। হয়তো তার ওই ব্যক্তিকে তোমার এই মজলিসের থেকে, তোমাদের এই লোকেদের ভিতরের থেকে যতক্ষণ না পর্যন্ত তুমি বের করে দিবা, ততক্ষণ পর্যন্ত আমি দোয়া কবুল করব না। তখন মুসা আলাইহিস সালাম যখন এই কথা শুনছে, শোনার পরে সমস্ত লোকেদের ভিতরে ঘোষণা করে দিল যে এর ভিতরে কোন ব্যক্তি আছো যে মনের ভিতরে গুনার আকাঙ্ক্ষা রেখে আল্লাহর দরবারে তওবা করতেছো, সে এই মজলিস থেকে এক্ষুনি বের হয়ে যাও। সে বের না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন না। যখন এই ঘোষণা মুসা আলাইহিস সালাম দিয়ে দিয়েছে, তখন ওই ব্যক্তি মনে করতেছে যে আমি যদি এখন এই মজলিস থেকে বের হয়ে যাই, তাহলে সমস্ত লোক আমাকে চিনে ফেলবে, দেখে সবাই আমাকে চিনে ফেলবে যে এই ব্যক্তি সেই ব্যক্তি, যেই গুনাহগার ব্যক্তি। সুতরাং আমি এখন কি করব, আমার উপায় কি? তখন ওই ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করেছে খালেস নিয়তে, একেবারে খাসভাবে
তওবা করছে যে আল্লাহ আমার মনের ভিতরে যা আছে আমি আর কখনো এই গুনার কাজে লিপ্ত হব না, তুমি আমার তওবাকে তুমি কবুল করো। তওবা করার সঙ্গে সঙ্গে, এইভাবে তওবা করার সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এইভাবে যখন তওবা করছে, তওবা করার সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি যখন শুরু হয়েছে, শুরু হওয়ার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি বললে যে ওই ব্যক্তি এই মজলিস থেকে বের না হওয়া পর্যন্ত তুমি বৃষ্টি দিবা না, আর কোনো মানুষ তো এই মজলিস থেকে এখনো বের হয় নাই, এখন তুমি বৃষ্টি দিলে কিভাবে? তাহলে আমি জনগণকে যেই কথা বললাম আমার তো কোনো মূল্য থাকলো না, আমার তখন এই সমস্ত লোকেরা আমাকে কি বলবে? তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে হে মুসা, ওই ব্যক্তি যখন আমার কাছে তওবা করছে এবং খাঁটি দিলে তওবা করছে, গুনার অভ্যাসকে ছেড়ে দেওয়ার প্রতি সে পাক্কা ইরাদা করছে, সুতরাং আমি এখন বৃষ্টি না দিয়ে কি করে পারি? আমি তো আমার বান্দার তওবাকে আমি কবুল করব। সুতরাং এই জন্য আমি বৃষ্টি বর্ষণ করতেছি। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবার জিজ্ঞেস করলো, হে মুসা, হে আল্লাহ, তুমি কি আমাকে ওই ব্যক্তির পরিচয় একটু বলে দেবে যেই ব্যক্তির তওবাকে তুমি এইভাবে কবুল করেছো, আর সেই ব্যক্তির কারণে সবাইকে, সেই ব্যক্তির তওবা করার কারণে সবাইকে তুমি বৃষ্টি দান করতেছো, ওই ব্যক্তির পরিচয়টা তুমি আমাকে একটু জানায় দাও, সেই ব্যক্তি কে? তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, আমি আমার যেই বান্দাকে এই 30-40 বছর পর্যন্ত গোপন রাখছি, গুনাহ করা সত্ত্বেও যখন গোপন রাখছি, আর ওই ব্যক্তি যখন এখন তওবা করছে, ওই ব্যক্তিকে কি আমি প্রকাশ করতে পারি? তা কখনোই আমি প্রকাশ করব না। তা তওবা সেরকম হতে হবে। তাহলে তওবার 2 নম্বর শর্ত কি? গুনার ইচ্ছা মনের ভিতরে না থাকা। গুনার ইচ্ছা মনের ভিতরে না থাকা। বর্তমান এই সময়ের থেকে আমার ইচ্ছা হয়ে যাবে যে আমি কখনোই আর গুনাহ করব না, গুনার ইচ্ছা মনের ভিতরে না থাকা। যেই গুনাহ সে সদা সর্বদা করত, ওই গুনার ইচ্ছা আর মনের ভিতরে না থাকা। তাহলে 1 নম্বর হচ্ছে লজ্জিত হওয়া, 1 নম্বর লজ্জিত হওয়া। 2 নম্বর গুনার ইচ্ছা মনের ভিতরে না থাকা। 3 নম্বর হচ্ছে ওয়াল আজমু আজমান জাসিমান আলা আল্লাহ ইয়াউদা ইলা মিসলিহা আবাদা। 3 নম্বর হচ্ছে সে এমনভাবে দৃঢ় প্রতিজ্ঞা করবে যে জীবনে আর কোনোদিন সে ওই গুনাহে লিপ্ত হবে না, ওই গুনাহ সে আর করবে না। এটা হচ্ছে 3 নম্বর শর্ত, যে এমনভাবে দৃঢ় প্রতিজ্ঞা করবে সে জীবনে আর কোনোদিন গুনাহ করবে না। এইরকমভাবে দৃঢ় প্রতিজ্ঞা তার থাকতে হবে। এটা একটা উদাহরণের মাধ্যমে বোঝা যেতে পারে। এক ব্যক্তি, সে তার অভ্যাস ছিল পাখি শিকার করা, সদা সর্বদা সে পাখি শিকার করত। তাই একদিন সে ভোরবেলায়, একেবারে ভোরে, সে তার নিজের বন্দুক নিয়ে বা তীর নিয়ে, যেটার বলেন তীরের কথাই ধরেন, সে তীর নিয়ে সকালবেলায় বের হয়েছে পাখি শিকার করার জন্য। এখন যখন বের হয়েছে, বাড়ির পাশেই নিকটেই দেখে যে একটা বড় পাখি দেখা যাচ্ছে। যেহেতু অন্ধকার ভাব রয়েছে ভোরবেলায়, তখন ওই পাখি লক্ষ্য করে সে তীর ছুড়ছে। তীর ছুড়ার সঙ্গে সঙ্গে তীর লেগে গিয়েছে, ও পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে যখন দৌড়ায় পাখির কাছে গিয়েছে, যে দেখে যে সে যে তীর ছুড়েছে, এই তীর ছুড়া যার দিকে লক্ষ্য করে তীর ছুড়েছে, এ পাখি না, এ হচ্ছে তার নিজের সন্তান, এ হচ্ছে তার নিজের সন্তান। ও ভোরবেলায় উঠে পায়খানা বা প্রস্রাব করার জন্য বাড়ির পাশে যে ঝোপঝাড় আছে, জঙ্গল আছে, ওইখানে যে সে পায়খানা করার জন্য বসছে। আর পিতা ওই সময় যে নিজের তীর দিয়েই ছেলেকে মেরে ফেলেছে। ছেলের প্রতি যখন তীর নিক্ষেপ করছে, ওই তীর লেগে ছেলে মারা গেছে। এখন এই পিতার অনুভূতি কি হতে পারে? এই পিতা ওই সময় তার মনের অবস্থা কি হতে পারে? ওই সময় এমন দৃঢ় প্রতিজ্ঞা করছে যে আর জীবনে কোনোদিন আমি এই পাখি শিকার আর করব না, পাখি শিকার আর জীবনে কোনোদিন করব না। তাহলে এইটাকে বলা হয় দৃঢ় প্রতিজ্ঞা, আল আজমু বিল জসম, যে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে এই রকম গুনাহ আমি আর করব না।
তাহলে এই রকম দৃঢ় প্রতিজ্ঞা যদি থাকে তাহলে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে যে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা আল্লাহর দরবারে তওবা করো, তুবু তোমরা তওবা করো, ইলাল্লাহ আল্লাহ তাআলার দরবারে তাওবাতান নাসুহা মানে খাঁটি তওবা, একনিষ্ঠভাবে তওবা। এখানে তাওবাতুন নাসুহা বলা হয়েছে। অনেকে অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় শোনা যায়, এমনকি মাহফিলের ভিতরেও অনেকে বলে যে নাসুহা, এই নাসুহাকে একজন ব্যক্তি বানায় যে নাসুহার মতন তওবা করো, নাসুহারে একজন ব্যক্তি বানিয়ে এই নাসুহার মতন তওবা করো এই রকম ধরনের অর্থ করে বা এরকম ধরনের ব্যাখ্যা করে, এইটা কিন্তু ঠিক নয়। নাসুহা শব্দের অর্থ হচ্ছে খাঁটিভাবে একনিষ্ঠভাবে তওবা করতে হবে। যেরকম আমাদের ইমাম সাহেবের নাম কি? আমাদের ইমামের নাম হচ্ছে কি? আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, কি তাই না? আমাদের ইমামের নাম হচ্ছে আবু হানিফা। এনার নাম কিন্তু আবু হানিফা না, এই আবু হানিফা হচ্ছে ওনার উপাধি। ওনার নাম হচ্ছে নু'মান বিন সাবিত ইমামুল আযম, ওনাকে বলা হয় ইমামুল আযম নু'মান বিন সাবিত রহমাতুল্লাহি আলাইহি। ওনার নাম হচ্ছে নু'মান বিন সাবিত, কিন্তু ওনার উপাধি হচ্ছে আবু হানিফা। অনেকে মনে করে এবং অনেকের ধারণা আবু হানিফা হচ্ছে ওনার মেয়ের নাম, এই জন্য ওনাকে বলা হয় আবু হানিফা মানে হানিফার পিতা। কিন্তু ব্যাপারটা আসলে এই রকম নয়। হানিফাতুন, হানিফ শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠভাবে, খাঁটি একনিষ্ঠ। আবু হানিফা বলা হয় যিনি একনিষ্ঠ এবং উনি একজন খাঁটি বিখ্যাত একজন ফকিহ, এই জন্য ওনার উপাধি হয়েছে আবু হানিফা। পরবর্তীতে ওনার উপাধি হয়েছে আবু হানিফা। হানিফা নামে ওনার কোনো মেয়ে ছিল না, ওনার একটাই মাত্র সন্তান ছিল, একটাই মাত্র ছেলে ছিল যার নাম হচ্ছে হাম্মাদ। ওনার উস্তাদের নাম ছিল হাম্মাদ, এই উস্তাদের নাম অনুসারে ওনার ছেলের নামও রেখে দিয়েছিলেন হাম্মাদ। তা হানিফ শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠ। আর ঠিক তেমনিভাবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা নাসুহার মতন তওবা করো। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা একনিষ্ঠভাবে তওবা করো, কিন্তু এইখানে নাসুহা নামে কোনো ব্যক্তিকে এইখানে বলা হয় নাই, এখানে একনিষ্ঠভাবে তওবার কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন এই রকম তওবা যদি হয় তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দেবেন। ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দেবেন। তাহলে তওবা করতে হলে একনিষ্ঠভাবে তওবা করতে হবে এবং এমনভাবে সংকল্প থাকতে হবে যে ভবিষ্যতে আর কোনো দিন তওবা করব না। তাহলে কয়টা হলো? কয়টা শর্ত হয়েছে? 3টা। 1 নম্বর কি? 1 নম্বর মনে রাখতে হবে, এইমাত্র শুনলাম তো। 1 নম্বর কি? অনুতপ্ত হওয়া। 2 নম্বর গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। 3 নম্বর ভবিষ্যতে তওবা না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। মনে রাখেন, 1 নম্বর অনুতপ্ত হওয়া, 2 নম্বর গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, 3 নম্বর ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। তাহলে 3টে হলো। 1 নম্বর হচ্ছে অনুতপ্ত হওয়া, 2 নম্বর গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, 3 নম্বর ভবিষ্যতে গুনাহ না করার উপরে দৃঢ় প্রতিজ্ঞা করা। এইটা গেল কয়টা শর্ত? 3টা শর্ত। 4th নাম্বার শর্ত হচ্ছে ওয়া ইন কানাতিল মাসিয়াতু তাতাআল্লাকু বিহাক্কি আদামিয়্যিন ফায়ুশতারাতু ফিহা রাদ্দুল মাযালিমি ইলা আহলিহা। 4 নম্বর শর্ত হচ্ছে যদি কেউ কোনো বান্দার হককে নষ্ট করে থাকে তাহলে সর্বপ্রথম তার কাজ হচ্ছে ওই বান্দার হককে ফিরিয়ে দেওয়া। বান্দার হক যদি কেউ নষ্ট করে থাকে তাহলে ওই বান্দার হককে ফিরিয়ে দেওয়া। বান্দাকে যদি কষ্ট দিয়ে থাকে তাহলে ওই বান্দার কাছে যে মাপ চেয়ে নেওয়া। বান্দার যদি মান সম্মানের হানি করে থাকে তাহলে ওই বান্দা যার মান সম্মানের হানি করেছে তার কাছে যে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চেয়ে নেওয়া, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। কারণ কারোর হক নষ্ট করে আল্লাহর দরবারে যেটা আল্লাহর দরবারে কবুল হবে না। সর্বপ্রথম হচ্ছে 1 নম্বর শর্ত হচ্ছে যে
ওই যেই জিনিস সে নিয়েছে ওইটাকে আগে ফেরত দেওয়া, চাই ধন সম্পদ হতে পারে, টাকা পয়সা হতে পারে, যে কোনো জিনিস, এইগুলোকে সর্বপ্রথম ফেরত দেওয়া। এটা অবশ্যই ফেরত দিতে হবে। এটা হচ্ছে তওবার 1 নম্বর শর্ত। আমরা যখন পড়েছি, এই কথা আপনাদেরকে আগেও বলেছি, আমরা যখন পড়েছি, মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় যখনই আমি ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে মাত্র কিছুদিন পরেই হুজুর একটা নসিহত করলেন ছাত্রদের উদ্দেশ্যে। এই নসিহতের ভিতরে উনি বলছিলেন, একটা কথা বলেছিলেন, এখনও এই কথাটা আমার স্মরণ আছে, যে মাদ্রাসার 1টা টাকা, ছাত্রদেরকে বলতেছে, মাদ্রাসার 1টা টাকা যদি কেউ মেরে খায় বা আত্মসাৎ করে বা মাদ্রাসার অনুমতি ছাড়া এইটে যদি কেউ ভেঙে খায়, তাহলে তার জাহান্নামে যাওয়ার জন্য ওই 1টা টাকাই যথেষ্ট। সে যতই বড় মুহাদ্দিস হোক, যতই বড় মুফতি হোক, যতই বড় আলেম হোক, যতই বড় ফকিহ হোক না কেন, ওই 1টা টাকা মেরে খাওয়া তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এ কথাটা আমি মাদ্রাসায় যাওয়ার একেবারে কয়েকদিন পরেই আমি এই কথাটা শুনেছিলাম। আর আমাদের ছাত্রদের অবস্থা সেই সময় এমন ছিল যে মাদ্রাসার কোনো জিনিস, কোনো কিছুই হাত দিত না। গাছের থেকে একটা আমও যদি পড়তো, মাটিতে একটা আম পড়তো, ছোট্ট থেকে ছোট্ট ছেলে, যেই ছেলে একেবারে ছোট্ট বাচ্চা, ওই ছেলেটা ওই আমটাকে কুড়ায় নিয়ে মাদ্রাসার অফিসে নিয়ে জমা দিত, যে এই গাছের একটা আম পড়েছে, এই মাদ্রাসার অফিসে নিয়ে জমা দিত। মাদ্রাসার ছাত্ররা অনেক সময় মাদ্রাসার জন্য আদাইতে যায় সাধারণত। এই সময়ও ছাত্ররা এত কষ্ট করতো, না খেয়ে থাকতো, কিন্তু 1টা টাকা, মাদ্রাসার 1টা টাকা ভেঙ্গে তারা খেত না। এই রকম অবস্থা তখন ছিল। যাই হোক, তাহলে হুজুর যেহেতু ছাত্রদের জন্য নসিহত করতেছেন, এই জন্য বলতেছেন কি, মাদ্রাসার 1টা টাকা মেরে খাওয়া এইটা তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আর আমরা তো মাদ্রাসার না, সুতরাং আমরা মনে হয় মাদ্রাসা ছাড়া আর অন্য কোনো জায়গায় যেই সমস্ত টাকা পয়সা অন্যের আছে, এইগুলা মেরে খেয়ে পার পেয়ে যাব। কখনো না। অর্থাৎ কোনো ব্যক্তির থেকে 1টা টাকা যদি মেরে খায়, 1টা টাকা পরিমাণ সম্পদ যদি মেরে খায়, তাহলে তার জাহান্নামে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট। সে দেশের সম্পদ হোক বা অন্য কোনো জায়গার সম্পদ হোক, যাই হোক না কেন, মাত্র 1টা টাকা মেরে খাবে, এর জন্য তার জাহান্নামে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আর কোনো কিছুই লাগবে না। সে যদি এত বড় কামেল হয়, এত বড় ওলি হয়ে যায়, যে সে কি ওলি তো হতেই পারবে না, ওলি হওয়া সম্ভব না। এই রকম ধরনের গুনাহ করে ওলি হওয়া সম্ভব না, কখনোই সম্ভব না। সুতরাং সর্বপ্রথম হচ্ছে তার হককে কি করতে হবে, ফেরত দিতে হবে। 1 নম্বর শর্ত, যার হক নষ্ট করা হয়েছে এই হককে ফেরত দিতে হবে। আল্লাহ তাআলা জুলুমকে কখনোই বরদাস্ত করেন না, আল্লাহ তাআলা এই জুলুম, যদি কোনো বান্দা থেকে জুলুম হয়, তাহলে এর প্রতিশোধ এই দুনিয়া থেকেই আল্লাহ তাআলা দিয়ে দেন। দেখেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, কি করতে হবে, সমস্ত কিছু আমাদেরকে বুঝাই দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বুঝাই দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হুজুরের স্থলাভিষিক্ত অর্থাৎ খলিফা হন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একজন ব্যক্তির উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, এই রকম ধরনের কোনো ইতিহাস নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 2.5 বছর, 2 বছর 4 মাস, 2 বছর 4 মাস অথবা 3 মাস এরকম উনি খেলাফতের কাজ পরিচালনা করেছেন। এরপর উনি ইন্তেকাল করেছেন। এরপর আসছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 10 বছরের মতন খেলাফতের কাজ উনি পরিচালনা করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 12 বছরের মতন খেলাফতের কাজ পরিচালনা করেছেন। এরপরে যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 4 বছরের মতন খেলাফতের কাজ আঞ্জাম দিয়েছেন। এই খেলাফত কালে কেমনভাবে সমগ্র রাষ্ট্রটা পরিচালিত হবে,
একজন মানুষ আর একজন মানুষের উপরে কেমন ব্যবহার করবে, এইগুলো সব একেবারে সেই রান্নাঘরের থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সমস্ত কিছু শিক্ষা দিয়ে দিয়েছেন। সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ আমাদেরকে একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে এইগুলোকে শিক্ষা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের বহুত ঘটনা আছে, এমনকি বহুত বিধর্মীরা পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার যে নীতি, এই নীতি অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, যেই রাষ্ট্রপ্রধানের তার কোনো সংসদ ভবন ছিল না, কোনো সচিবালয় ছিল না, এই রকম ধরনের কোনো কিছুই ছিল না। গাছের নিচে বসে বসে উনি রাষ্ট্র পরিচালনা করছেন, সমস্ত কিছু করেছেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে বহুত ঘটনা ঘটেছে। তার ভিতরের একটা ঘটনা দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কিছু সংখ্যক লোক বাইরের থেকে ব্যবসার উদ্দেশ্যে মদিনায় আসলো। সাধারণত মক্কা এবং মদিনায় দূরবর্তী স্থান থেকে লোকজন আসতো। মক্কা মদিনা ওমরা করার জন্য, হজ করার জন্য লোকজন আসতো। এই জন্য ব্যবসায়ীরাও এখানে আসতো, মালামাল নিয়ে এইখানে বিক্রি করত, আর এই মদিনা থেকে মালামাল কিনে নিয়ে তাদের দেশে নিয়ে চলে যেত। যাই হোক, এই মদিনার ভিতরে থেকেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই এলাকা শাসন করতেন, যেই এলাকা পর্যন্ত তার খেলাফত প্রতিষ্ঠিত ছিল, এই এলাকার ভিতরের থেকেই একদল ব্যবসায়ী দল মদিনায় আসেন, মদিনার বাজারে আসছেন। যখন মদিনার বাজারে আসছেন, মদিনার বাজারে আসার পরে সাধারণত এই যে ব্যবসায়ী দল মদিনায় আসছে, এদের দেখাশোনার দায়িত্ব স্বয়ং সরকারের। সরকার এদের দেখাশোনা করবে, সরকার এদের হেফাজত করবে। যেহেতু তারা ব্যবসা করার জন্য এখানে আসছে, তাদের জান মাল সমস্ত কিছুর নিরাপত্তা দেবে সরকার। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুর রহমান ইনাকে বললেন যে হাল্লাকা আং তাহরুসাহুমুল লাইলা মিনাস সারাকা, যে তুমি কি এই লোকেদেরকে একটু পাহারাদারি করতে পারবে, যেন এদের মালামাল চুরি না হয়ে যায়। তখন আব্দুর রহমান উনি বলছেন যে হ্যাঁ, আমি পারবো। তখন উনিও পাহারা দিচ্ছেন এবং সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিচ্ছেন। স্বয়ং খলিফাতুল মুসলিমিন নিজেই পাহারাদারির দায়িত্ব নিয়েছেন, ওনার সাথে রয়েছে আব্দুর রহমান। এই দুইজন ব্যক্তি পাহারা দিচ্ছেন, কিন্তু রাত তো বড়, আর সেই সময় তো চুরি ডাকাতি তেমন একটা হতো না। ওনারা বারবার দেখতেছেন, ঘুরতেছেন, চুরি করার সাহস তেমন কেউ পেত না। তারপরেও পাহারা দিচ্ছেন। পাহারা দেওয়ার সময়ে দেখা যাচ্ছে কি যে কিছু সময় পাহারা দিচ্ছেন, আবার নামাজে দাঁড়ায় যাচ্ছেন, নামাজ পড়তেছেন, নফল নামাজ পড়তেছেন, দুইজনে নফল নামাজ পড়তেছেন। এইভাবে পাহারাদারি চলতেছে। পাহারাদারি চলতে চলতে ওনারা যখন নামাজ আদায় করতেছেন, নামাজ পড়তেছেন, এই সময়ে দেখা গেল যে একটা তাঁবুর ভিতরের থেকে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। যখন এই কান্নার আওয়াজ আসতেছে, ফা সামিআ ওমর বুকা আসবিজিন ফা তাওয়াজ্জাহা নাহবাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বাচ্চাটার কান্নার আওয়াজ শুনলেন, তখন উনি ওই দিকে লক্ষ্য করলেন যে বাচ্চাটা কাঁদতেছে। ফাকালা লি উম্মিহি ইত্তাকিল্লাহ ওয়া আহসিনি ইলা সাবিয়াতিক, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পর্দা তাঁবুর বাইরে দাঁড়িয়ে বলতেছে, ইত্তাকিল্লাহ, হে মহিলা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো এবং তোমার বাচ্চার সাথে সদ্ব্যবহার করো, অর্থাৎ তোমার বাচ্চাকে সুন্দরভাবে গম পড়ায় দাও, তাকে কষ্ট দিও না। একথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আবার ফিরে চলে আসছেন। ফিরে এসে উনি আবার নামাজে দাঁড়ায় গিয়েছেন, নামাজ পড়তেছেন। এরপরে আবার কিছু সময় পরে ওই ছেলেটা আবার কান্না শুরু করছে। কান্না শুরু করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই তাঁবুর কাছে আসছেন। তাঁবুর কাছে এসে আবার বলতেছেন যে ইত্তাকিল্লাহ ওয়া আহসিনি ইলা সাবিয়্যিক, আল্লাহকে ভয় করো এবং তোমার বাচ্চাটাকে ঠিক মতন ঘুম পড়ায় দাও, সে যেন কান্নাকাটি না করে, তুমি এই দিকে ব্যবস্থা নাও। এইভাবে বলে আবার চলে গেছেন। চলে যাওয়ার পরে শেষ রাত্রির দিকে আবার ওই শিশু কান্নাকাটি করছে। আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে বলতেছেন যে, যখন আসছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, ওই মহিলাকে বলতেছেন, ওয়াইহাক মা লিয়া আরা ইবনাকা লা তাকিরু মুনজুল লাইলা,
হে মহিলা, তোমার কি হয়েছে? তোমাকে এত বারবার বলা সত্ত্বেও তোমার এই মহিলা এইভাবে কান্নাকাটি করতেছে, তুমি কেন এইভাবে এই বাচ্চাটাকে কষ্ট দিচ্ছ? এরকম তুমি করতেছ কেন? এই তোমার এই ছোট্ট শিশু এত ঘুম পড়তে পারলো না রাতের বেলায়, তুমি একে কেন কষ্ট দিচ্ছ? তখন ওই মহিলা বলতেছে যে, ওই মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো চেনে না, মনে করছে অন্য কোনো একজন ব্যক্তি আমাকে এইভাবে বলতেছে। তখন ওই মহিলা বলতেছে, হে আল্লাহর বান্দা, আমি নিজেই একে এই রকম অবস্থা করতেছি, অর্থাৎ এ আমার কাছে দুধ খেতে চাচ্ছে, আমি তাকে দুধ খেতে দিচ্ছি না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কেন তুমি তাকে দুধ খেতে দিচ্ছ না? তখন বলতেছে যে এ খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, সে সন্তানদের যে ভাতা, এই ভাতা নির্ধারণ করছে যখন সন্তান খাবার খাওয়া শিখবে, দুধ ছাড়াবে, তারপরের থেকে ভাতা দিবে। এর আগে খলিফাতুল মুসলিমিন কোনো সন্তানকে ভাতা দিবে না। আমি হচ্ছে একজন গরিব মহিলা, এর আব্বা মারা গিয়েছে, এর আব্বা নাই, আমি এই সন্তানকে এই দুধ ছাড়ানো পর্যন্ত কিভাবে আমি এর খাবার দাবারের ব্যবস্থা করব? এই জন্য আমি একে বারবারই করতেছি যে সে যেন দুধ না খায়, অতি তাড়াতাড়ি যেন দুধ ছাড়াই দেয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কামলাহু, অর্থাৎ তার বয়স কত? তখন বলতেছে কাদা বা কাদা শাহরা, অর্থাৎ এই কয় মাস, তার বয়স এই কয় মাস হবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, ওয়াইহাকা লা তা'জালি, হে মহিলা তুমি ব্যস্ত হয়ে না। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মসজিদে যে ফাসাল্লাল ফাজরা, ফজরের নামাজ উনি আদায় করলেন এমনভাবে, ওয়ামা তাস্তাবিনুন নাসু কিরাআতাহু মিন গলাবাতিল বুকা, মানুষ এমনভাবে উনি কিরাত আদায় করতেছিলেন, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছিলেন যে নামাজের কিরাত, উনার কান্নার আওয়াজের কারণে নামাজের কিরাত ভালো করে লোকেরা বুঝতে পারতেছিল না। এইভাবে উনি কিরাত পড়তেছিলেন। তা কিরাত পড়ার পরেই নামাজ শেষ করার পরে সালাম ফিরে মুসাল্লিদের দিকে লক্ষ্য করে ঘোষণা দিয়ে দিলেন, কি সর্বপ্রথম উনি কি বললেন? ইয়া আবু সালিহ ওমর কাম কতালা মিন আওলাদিল মুসলিমিন, ধ্বংস হে ওমর, তোমার জন্য ধ্বংস, তুমি কত মুসলমানের সন্তানকে তুমি কতল করেছো। হে ওমর, ধ্বংস তোমার জন্য, তুমি কত মুসলমানের সন্তানকে তুমি কতল করেছো। এই কথা বললেন। এই কথা বলার পরে একজনকে বলে দিলেন যে তুমি এক্ষুনি ঘোষণা করে দাও, যেই ব্যক্তির কোনো শিশু জন্মগ্রহণ করবে, শিশু জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই তার ভাতা শুরু হয়ে যাবে, তার ভাতা দেওয়া হবে। তাহলে দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অবস্থা কেমন ছিল। যারা কোনো জিনিসের দায়িত্ব নেয়, দায়িত্ব নেওয়ার পরে এই দায়িত্বের ভিতরে যেন ত্রুটি না আসে, এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, তার সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই ব্যক্তি, এই মহিলার এই একটা বাচ্চা এ কষ্ট পাবে, এইটাতে কখনো এই অপরাধ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা দিয়েছেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শাম দেশে গিয়েছিল। শাম দেশে যাওয়ার পরে যখন শাম দেশ থেকে ফিরে আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিরাচরিত অভ্যাস ছিল, উনি রাত্রেবেলায় বিভিন্ন এলাকা পরিদর্শন করতেন, ঘুরে বেড়াতেন, সারা রাত ঘুমাতেন না। সারা রাত জনগণের অবস্থা দেখতেন, কে কোন অবস্থায় আছে, কেউ কোনো কষ্টের ভিতরে আছে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বের হয়েছেন, যেহেতু শাম দেশে গিয়েছেন, শাম দেশের থেকে ফিরে এসেই উনি রাত্রেবেলায় বের হয়ে গিয়েছেন, সাথে কোনো লোক নেন নাই, একা একাই উনি বের হয়েছেন। যখন একা একা বের হয়ে যায় দেখে যে দূরে একটা তাঁবু, ওই তাঁবুর পাশে একটা মহিলা বসে আছে। মহিলা যখন বসে থাকার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কাছে যাওয়ার পরে যখন
মহিলার কাছে গিয়েছে, যাওয়ার পরে ওই মহিলা এই ব্যক্তিকে পেয়ে এই ব্যক্তির কাছে জিজ্ঞেস করতেছে যে ওমরের কি অবস্থা, সে কেমন আছে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে সে ভালো আছে, কিন্তু সে শাম দেশ থেকে ফিরে আসছে, শামের থেকে ফিরে আসছে। তখন ওই মহিলা বলতেছে যে আমি তার জন্য ভালাইয়ের জন্য কোনো দোয়া করব না, তার জন্য আমি কোনো দোয়া করব না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কেন তুমি তার জন্য দোয়া করবে না, কি হয়েছে তোমার? তখন বলতেছে যে সে খলিফা হওয়ার পরের থেকে নিয়ে আজ পর্যন্ত সে আমার কোনো খোঁজ খবর নেয় নাই। আমি রাজকোষের থেকে একটা টাকা ভাতা পাই নাই, আমার খাবার দাবারের কোনো ব্যবস্থা করি নাই, আমি বৃদ্ধ মহিলা এই জায়গায় পড়ে আছি, সে আমার কোনো খোঁজ খবর নেয় নাই। একথা যখন বলছে, বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে হে মা, তুমি এই অবস্থায় পড়ে আসো, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সেইটা কি জানে যে তুমি এই অবস্থায় এখানে পড়ে আসো? এই মরুভূমির ভিতরে কোনো লোকজন নেই, এই জায়গায় একটা তাঁবু গেড়ে তুমি এইখানে পড়ে আসো। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর কি একথা জানে? যদি না জানে তোমার খোঁজ খবর কি করে নেবে? তখন ওই বুড়ি মহিলা ও বলতেছে যে সে আমাদের দায়িত্ব নিবে, আর সে আমাদের সম্পর্কে তার ধারণা থাকবে না, সে জানবে না, এটা কি করে হয়? এটা তো সম্ভব না। তো সে দায়িত্ব নিয়েছে কি জন্য? সে দায়িত্ব কি জন্য নিয়েছে? আমাদের খোঁজ খবর নেবে না। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললে বলতেছেন ওয়া উমরাহ, হে ওমর, কুল্লু আহাদিন আফকাহু মিনকা হাত্তাল আজাইজ, যে তোমার থেকে প্রত্যেকেই বেশি জ্ঞানী, এমনকি এই বৃদ্ধা মহিলা পর্যন্ত তোমার থেকে জ্ঞানী। কেঁদে ফেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বলতেছে ইয়া আমাত আল্লাহ, হে আল্লাহর বান্দি, বিকাম তাবিআনি যালামাতাক, হে আল্লাহর বান্দি, তোমার উপরে ওমর যে জুলুম করেছে, তোমাকে যে কষ্ট দিয়েছে, তোমার এই কষ্টটা কি তুমি আমার কাছে বিক্রি করবে? তুমি যদি আমার কাছে বিক্রি করো, ফাইন্নী আরহামুহু মিনান নার, তাহলে ওমরের জন্য আমি একটু দয়া করব, ওমরকে দোজখের থেকে বাঁচানোর জন্য আমি একটু দয়া করব। তুমি কি তোমার প্রতি যে কষ্ট দিয়েছে, এই কষ্টটা কি তুমি বিক্রি করবে? তোমার এই জুলুমটাকে বিক্রি করবে? তখন ওই মহিলা বলতেছে খবরদার, আপনি আমার সাথে রহস্য করেন না, আমি বৃদ্ধ মানুষ, আর আপনি আমার সাথে এই জায়গায় রহস্য শুরু করে দিয়েছেন, এটা কি করতেছেন? কোনো জুলুম, কোনো এই ধরনের ব্যাপার, এইটা কি কখনোই কিনা বেচা হয়, বিক্রি হয়? তখন ওমর বলতেছে যে হে আল্লাহর বান্দি, আমি তোমার সঙ্গে রহস্য করতেছি না, তুমি দেখো, তুমি আমার কাছে ওইটা বিক্রি করো। তোমার প্রতি যে অন্যায় আচরণ করেছে ওমর, এইটাকে তুমি আমার কাছে বিক্রি করো, আমি ওমরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। তখন মোটামুটি কথাবার্তা হয়ে গেছে। কথাবার্তা হয়ে উনি 25 দিনারে বিক্রির জন্য রাজি হয়ে গেছে। 25 দিনারে বিক্রির জন্য রাজি হয়ে গেছে। যখন 25 দিনারে বিক্রির জন্য রাজি হয়ে গেছে, এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ওইখানে উপস্থিত। দুইজন ওইখানে উপস্থিত হয়ে বলতেছে ইয়া আমিরুল মুমিনিন। যখন ইয়া আমিরুল মুমিনিন এই শব্দ বলছে, ওই মহিলা তখন বুঝতে পারছে যে কার সাথে আমি কথা বলতেছি। ওমরকে, তার সামনে আমি ওমরকে গালি দিচ্ছি, ওমরের বদনাম তার সামনে আমি বলছি। হে আল্লাহ, আমার এখন কি অবস্থা হবে? তখন ওই মহিলার যখন এই অবস্থা দেখে, তখন বলতেছে হে মহিলা, তোমার কোনো ভয় নাই, হে আম্মা, তোমার কোনো ভয় নাই। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় লেখার জন্য তখন চামড়া বা কোনো কাপড় বা কোনো কিছু খুঁজতেছিলেন, কিন্তু কোনো কিছুই খুঁজে পাচ্ছিলেন না। তখন উনি কি করলেন? সুম্মা তালাবা কিতাআতা জিলদিন ইয়াকতুবু ফিহা ফালাম ইয়াজিদ। কোনো কিছুই উনি পালেন না, কোনো একটা চামড়ার টুকরাও পালেন না যে ওর উপরে উনি লিখবেন। ফা কাতাহা কিতাআতাম মিন মিরকাইহি। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিধানের যে জামা ছিল, এই জামা ছিঁড়ে ফেললেন। এই জামা ছিঁড়ে ফেললে উনি ওয়াকাতাবা ফিহা, এই জামার ভিতরে লেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে লেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে লেখলেন হাদা মাশতারা ওমর মিন ফুলানাতিন যালামাতাহা।
এইটা ওমর এই বৃদ্ধা মহিলার থেকে তার জুলুমকে খরিদ করেছে মুনযু ওয়াল্লিয়াল খিলাফাতা ইলা ইয়াউমি কাযা, সে যেই দিন থেকে খলিফা নিযুক্ত হয়েছে সেই দিন থেকে নিয়ে এই পর্যন্ত এই জুলুমকে সে কিনে নিয়েছে বি খামসাতি ওয়া 20 দিনারান, 25 দিনারের বিনিময়ে। ফামা তাদঈ আলাইহি ইনদা ওকুফিহি ফিল মাহশার বাইনা ইয়াদাইল্লাহি তাআলা, সুতরাং এই মহিলা আল্লাহর দরবারে কিয়ামতের দিন আল্লাহর দরবারে কোনো কিছু দাবি করতে পারবে না। এইভাবে লিখিত হলো। ফা ওমর বারিজ্জুন মিনহু, ওমর এর থেকে পবিত্র। এইভাবে ওই জামার উপরে এইটে লেখলেন। লেখার পরে ওয়া শাহিদা আলিজুন যালিকা ওয়া ইবনে মাসউদ, আলী এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে সাক্ষী বানালেন। সাক্ষী হলো এই দুইজন এই বিষয়ের উপরে। সাক্ষী হওয়ার পরে সুম্মা দাফাহা ইলা ওয়ালাদিহি, এরপরে এই টুকরাটাকে তার ছেলের কাছে দিয়ে দিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলের কাছে দিয়ে বলতেছে ক্বালা লাহু ইযা আনা মিততু ফাজআলহা ফি কাফনি উলকি বিহা রাব্বি। তখন বলতেছে আমি যখন মারা যাওয়ার পরে এই কাপড়ের টুকরাটাকে আমার কাফনের ভিতরে তুমি দিয়ে দেবে। আমি আল্লাহর দরবারে এই টুকরাটা নিয়ে উপস্থিত হব, যেন আল্লাহর কাছে আমি অপরাধী না হই, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন। এই হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। সুতরাং কারোর প্রতি কোনো জুলুম করে যদি তার থেকে মাফ না নেওয়া হয়, তার থেকে যদি ক্ষমা না নেওয়া হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করেন না, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করেন না। সুতরাং 4 নম্বর শর্ত কি? যদি কোনো বান্দার হক কেউ নষ্ট করে থাকে তাহলে ওই বান্দার হককে সর্বপ্রথম ফেরত দিতে হবে। সর্বপ্রথম ওই বান্দার হককে ফেরত দিতে হবে। ফেরত দেওয়ার পরে এরপরে যে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। এই 4টে শর্ত নিয়ে যদি কেউ তওবা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা রয়েছে যে আল্লাহ তাআলা অবশ্যই এই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন। তাহলে 4টে শর্ত কি মনে আছে? 1 নম্বর কি? 1 নম্বর অনুতপ্ত হওয়া, 2 নম্বর গুনার কাজ ছেড়ে দেওয়া, 3 নম্বর দৃঢ় প্রতিজ্ঞা করা যে ভবিষ্যতে আর কখনোই গুনার কাজ করব না, 4 নাম্বার কারোর হক যদি নষ্ট করে থাকে সেই হকটাকে ফেরত দেওয়া। এরপরে যায় আল্লাহর দরবারে তওবা করা, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুতরাং তওবার এই 4টে শর্ত যদি পাওয়া যায় তাহলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। তাই ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যে বলেছিল যে তোমরা যদি এরপরে যে যখন তওবা করলে তোমরা কি হয়ে যাবে? সৎলোক হয়ে যাবে। কিন্তু তওবার শর্ত অনুযায়ী হতে হবে। আমি আগের থেকে গুনার আকাঙ্ক্ষা মনের ভিতরে রেখে আমি গুনাহ করতে থাকবো আর তওবা করতে থাকবো, এই ধরনের তওবা গ্রহণযোগ্য হয় না। তওবার এই 4টে শর্ত পাওয়া যাওয়া লাগবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা